নমস্কার। অধিকারী অ্যাস্ট্রোলজিতে সবাইকে স্বাগত জানাই। আমি জ্যোতিষাচার্য বরুণ অধিকারী। আজ আলোচনা করব জুন 2024 কন্যা রাশি কন্যা লগ্ন অর্থাৎ ভার্গ সাইনের মানুষদের জন্য কেমন থাকতে চলেছে সেই সম্বন্ধে। জুন মাসে আপনাদের রাশিতে নবগ্রহ কোথায় ট্রানজিট করবেন, কোথায় কোথায় দৃষ্টি ফেলবেন, কোন কোন গ্রহ রাশি পরিবর্তন করবেন, আর তার উপর নির্ভর করে আপনাদের স্বাস্থ্য, বিদ্যা, প্রেম, ভালোবাসা, আপনাদের পরিবার, অর্থ, ভাগ্য, কর্ম সমস্ত কিছুকেই ডিটেলস আলোচনা করব, প্রতিটা গ্রহকে ধরে, প্রতিটা ঘরকে ধরে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আলোচনা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। আমার সাথে যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন, ভিডিও ডেসক্রিপশানে এবং ইন্ট্রোতেও নাম্বার দেওয়া আছে, আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আর জ্যোতিষ সংক্রান্ত যে কোনো তথ্য পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো জুন মাস আপনাদের জন্য কেমন থাকতে চলেছে সেটা জানার জন্য জুন মাসে আপনাদের রাশিতে নবগ্রহ কোথায় ট্রানজিট করবেন সেটা একটু দেখে নেওয়া যাক। আপনাদের নবম ভাবে অবস্থান করছেন আপনাদের রাশির লর্ড বুধ গ্রহ, সাথে দেবগুরু বৃহস্পতি, রবি এবং শুক্র গ্রহ। আপনাদের অষ্টম ভাবে অবস্থান করছেন মঙ্গল গ্রহ। আপনাদের সপ্তম ভাবে রয়েছেন রাহু। তো আপনাদের রাশিতে অবস্থান করছেন কেতু গ্রহ। আর আপনাদের ষষ্ঠ ভাবে অবস্থান করছেন কর্মফলদাতা শনিদেব। তো চলুন আলোচনা শুরু করা যাক। প্রথমেই স্বাস্থ্য। আপনাদের রাশির লর্ডকে বুধ গ্রহ কোথায় অবস্থান করছেন? আপনাদের নবম ভাবে অবস্থান করছেন, আপনাদের ভাগ্যস্থানে রয়েছেন। তবে মিড জুনের পরবর্তী সময় অর্থাৎ 15-16 জুন রাশি পরিবর্তন করে আপনাদের দশম ভাবে প্রবেশ করবেন স্বরাশিতে। তো নবম এবং দশম ভাবে বুধের অবস্থান পুরো জুন মাসে আপনাদের ভালো থাকছে। তো স্বাস্থ্য আপনাদের ভালো থাকবে। স্বাস্থ্য নিয়ে মেজর কোনো ইস্যুর সম্ভাবনা পুরো জুন মাসের মধ্যে আপনাদের থাকছে না। তবে একটা সমস্যা যেটা থাকছে, আপনাদের রাশিতে কেতু অবস্থান করছেন আর রাহুর পঞ্চম দৃষ্টিও পড়ছে আপনাদের রাশিতে। তো পুরো জুন মাসে আপনাদের মধ্যে মেন্টালি আনস্যাটিসফ্যাকশন থাকতে পারে, মানসিক অশান্তি আপনাদের মধ্যে থাকতে পারে। তো এই দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন। বাদবাকি স্বাস্থ্য আপনাদের ভালো থাকবে। স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা তেমন কোনো কারণ থাকছে না। যারা স্বাস্থ্য সংক্রান্ত সমস্যায় ভুগছিলেন, জুন মাসে তার থেকে মুক্তির পথ অবশ্যই পাবেন। এবার পরিবার। সেকেন্ড হাউস থেকে পরিবার বিচার করা হয়। আপনাদের সেকেন্ড হাউসের লর্ডকে শুক্র গ্রহ কোথায় অবস্থান করছেন? শুক্র আপনাদের নবম ভাবে সরাসিতে অবস্থান করছেন। 12 জুনের পরবর্তী সময় শুক্র রাশি পরিবর্তন করে আপনাদের দশম ভাবে প্রবেশ করবেন। এখানে পুরো জুন মাসে শুক্রের অবস্থানও অত্যন্ত ভালো থাকছে। তো পারিবারিক দিক থেকেও পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন। শুক্র সরাসিতে অবস্থান করছেন। তো পারিবারিক দিক থেকে যাদের কোনো প্রকার কোনো সমস্যা তৈরি হয়ে আছে তার থেকেও মুক্তির পথ অবশ্যই পেতে পারেন। এছাড়া পারিবারিক দিক থেকে আপনাদের মধ্যে সুখ শান্তি থাকবে। পরিবারের মানুষদের মধ্যে বন্ডিংয়ের জায়গাটাও অবশ্যই ভালো থাকবে পুরো জুন মাসে। তো ওভারঅল পারিবারিক দিকটা জুন মাসে আপনাদের ভালো থাকবে। আর একই সাথে রাশিচক্রের সেকেন্ড হাউস থেকে আমাদের ফিনান্স, আমাদের ব্যাংক ব্যালেন্স, আমাদের সেভিংস এই সমস্ত দিককেও বিচার করা হয়। তো এখানে শুক্র অর্থের কারক অর্থাৎ অর্থের আগমনের কারক হয়ে সরাসিতে অবস্থান করছেন। তো অর্থনৈতিক দিক থেকেও পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন। অর্থনৈতিক সচ্ছলতার দিকটা আপনাদের বৃদ্ধি পাবে। অর্থনৈতিক দুশ্চিন্তার মধ্যে যারা আছেন তার থেকে জুন মাসে কিছুটা হলেও বেরিয়ে আসতে পারবেন, তার কিন্তু সম্ভাবনা থাকছে। আর অর্থের আগমন যেমন হবে সেটাকে সেভিংসও করতে পারবেন। তো অর্থনৈতিক দিকটা পুরো জুন মাসে আপনাদের ভালো থাকবে। আপনাদের থার্ড হাউসের লর্ডকে মঙ্গল গ্রহ কোথায় অবস্থান করছেন? আপনাদের অষ্টম ভাবে অবস্থান করছেন। রাশিচক্রের অষ্টম ভাব যদিও শুভ হয় না, অষ্টম ভাবকে ত্রিক ভাব মনে করা হয়। অষ্টম ভাব অকারণ বাধা বিপত্তিকে নির্দেশ করে। তবুও মঙ্গল যেহেতু অষ্টম ভাবে সরাসিতে অবস্থান করছেন, আর সরাসিতে কোনো গ্রহই অশুভ ফলদায়ক হন না। তো এখানে মঙ্গল গ্রহ অষ্টম ভাবে অবস্থান করলেও যেহেতু সরাসিতে অবস্থান করছেন, তো থার্ড হাউসের পজিটিভ রেজাল্টগুলোই আপনাদের প্রাপ্তি হবে পুরো জুন মাসে। তো আপনাদের মধ্যে সাহস থাকবে, আপনাদের মধ্যে পরাক্রম থাকবে, পরিশ্রমের ফল অবশ্যই পাবেন। এছাড়া আপনার ছোট ভাই বোন, আপনার কাছের আত্মীয় স্বজন, আপনার পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব এদের সাথেও কিন্তু আপনাদের সম্পর্কের বেটারমেন্ট হতে দেখা যাবে। এছাড়া শর্ট ট্রাভেল আপনাদের হতে পারে। কাছাকাছি কোথাও ভ্রমণের প্ল্যানিং যদি করে থাকেন সেটা সাকসেস হতে দেখা যাবে পুরো জুন মাসের মধ্যে। আর একই সাথে যে সমস্ত কন্যা রাশির মানুষেরা কোনো অনলাইন কাজ করেন, যারা সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত আছেন, আপনাদের দিক থেকেও কিন্তু পুরো জুন মাস ভালো সময় থাকবে। এবার প্রপার্টি। ফোর্থ হাউস থেকে প্রপার্টি বিচার করা হয়। আপনাদের ফোর্থ হাউসের লর্ডকে দেবগুরু বৃহস্পতি কোথায় অবস্থান করছেন? আপনাদের ভাগ্যস্থানে অর্থাৎ নবম ভাবে অবস্থান করছেন। আর নবম ভাবে দেবগুরুর অবস্থান তো খুব ভালো থাকছে। দেবগুরু যেহেতু ভাগ্যস্থানে অবস্থান করছেন, তো প্রপার্টি সংক্রান্ত দিক থেকে ভাগ্যের সাপোর্ট অবশ্যই পাবেন।
তো জুন মাসে প্রপার্টি যদি সেল পারচেস করতে চান, প্রপার্টি সংক্রান্ত কোনো ডিল যদি ফাইনাল করতে চান, ঘর পরিবারে কোনো রেনোভেশন যদি করতে চান, কোনো বাড়ি ফ্ল্যাট গাড়ি যদি ক্রয় করতে চান, আপনাদের জন্য বিশেষ ভালো সময় থাকবে, ভাগ্যের ফুল সাপোর্ট পাবেন। এছাড়া প্রপার্টি সংক্রান্ত দিক থেকে যদি কোনো প্রকার কোনো সমস্যা থেকেও থাকে, তার থেকেও কিন্তু পুরো জুন মাসে মুক্তির পথ অবশ্যই পেতে পারেন। এছাড়া রাশিচক্রের 4th হাউস থেকে আমাদের মাকেও বিচার করা হয়। এখানে দেবগুরু আপনাদের ভাগ্যস্থানে অবস্থান করছেন। তো মাতৃপক্ষ আপনাদের ভালো থাকবে, আপনার সাথে আপনার মায়ের বন্ডিং যেমন ভালো থাকবে, তেমনি স্বাস্থ্য হোক বা কেরিয়ার হোক, আপনার মা পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন পুরো জুন মাসে। এবার এডুকেশন, কন্যা রাশির বিদ্যার্থী যারা আছেন, জুন মাস আপনাদের জন্যও বিশেষ গুরুত্বপূর্ণ থাকবে। পড়াশোনার দিক থেকে অত্যন্ত পজিটিভ রেজাল্ট পাবেন, কারণ আপনাদের বিদ্যাস্থানের লর্ড আপনাদের নবমভাবে অবস্থান করছেন। পুরো জুন মাসে 4-9 একটা কানেকশন থাকবে। তো পড়াশোনা আপনাদের ভালো চলবে। পড়াশোনাকে কিভাবে আরও বেটার করা যায় সেই চেষ্টা আপনাদের মধ্যে থাকবে। পড়াশোনার প্রতি আপনাদের মধ্যে সিরিয়াসনেস অবশ্যই লক্ষ্য করা যাবে পুরো জুন মাসে। এছাড়া জুন মাসে কোনো এক্সাম যদি থাকে, কোনো কম্পিটিশনে যদি অংশগ্রহণ করেন, সেক্ষেত্রেও ভালো ফল করতে পারবেন, তার কিন্তু পূর্ণ সম্ভাবনা থাকছে। তো পড়াশোনা আপনাদের ভালো চলবে। আর একই সাথে জুন মাসে এডুকেশনাল কিছু সিদ্ধান্ত যদি নেওয়ার থাকে, কিছু পরিবর্তন যদি করতে চান, যারা নতুন অ্যাডমিশন নিতে চাইছেন, বাড়ি থেকে দূরে গিয়ে যারা পড়াশোনা করবেন ভাবছেন, আপনাদের জন্যও কিন্তু বিশেষ ভালো সময় থাকবে। তো পুরো জুন মাসে এডুকেশনাল যে কোনো দিক থেকে যে কোনো সিদ্ধান্ত অবশ্যই গ্রহণ করতে পারেন। আর যে সমস্ত কন্যা রাশির মানুষেরা উচ্চশিক্ষার সাথে যুক্ত আছেন, নবম ভাব থেকে উচ্চশিক্ষা বিচার করা হয়। আপনাদের নবম ভাবেই বিদ্যাস্থানের লর্ড দেবগুরু বৃহস্পতি অবস্থান করছেন। তো উচ্চশিক্ষার জায়গাটাও আপনাদের খুব ভালো থাকবে। যারা পিএইচডি করছেন, যারা রিসার্চ করছেন, আপনাদের জন্য পুরো জুন মাস অত্যন্ত ভালো থাকবে। পড়াশোনা আপনাদের খুব ভালো চলবে। এবার রিলেশন, পঞ্চম ভাব থেকে রিলেশন বিচার করা হয়। আপনাদের পঞ্চম ভাবের লর্ডকে শনিদেব কোথায় অবস্থান করছেন? আপনাদের ষষ্ঠভাবে অবস্থান করছেন, তবে ষড়াশিতে রয়েছেন। আর ষড়াশিতে শনিদেব সবসময় শুভ ফলদায়ক হয়ে থাকেন। তো এখানে রিলেশনে যারা আছেন, রিলেশন আপনাদের ভালো থাকবে। রিলেশন নিয়ে বিশেষ কোনো দুশ্চিন্তার কারণ থাকছে না। তো রিলেশনের দিক থেকে পজিটিভ রেজাল্ট পাবেন। আর একই সাথে যে সমস্ত কন্যা রাশির মানুষেরা লাভ ম্যারেজ করার কথা ভাবছেন, আপনাদের জন্যেও জুন মাস পজিটিভ থাকবে। সেক্ষেত্রে আপনার জন্মছকে শনিদেবের অবস্থানকে কিন্তু অবশ্যই ভালো থাকতে হবে। রাশিচক্রের পঞ্চম ভাব থেকে সন্তানকেও বিচার করা হয়। এখানে আপনাদের পঞ্চম ভাবের লর্ড শনিদেব যেহেতু ষড়াশিতে অবস্থান করছেন, তো সন্তান পক্ষ পুরো জুন মাসে আপনাদের ভালো থাকবে। যারা ফ্যামিলি প্ল্যানিং করবেন ভাবছেন, জুন মাসে অবশ্যই করতে পারেন। সন্তান সুখ আপনাদের প্রাপ্তি হবে, তার কিন্তু সম্ভাবনা রয়েছে। আর সন্তানের দিক থেকে কোনো প্রকার কোনো সমস্যা যদি থেকেও থাকে, তার থেকেও শনিদেব আপনাদেরকে মুক্তির পথ অবশ্যই দেখাতে পারেন। এবার দাম্পত্য জীবন, সপ্তম ভাব থেকে দাম্পত্য জীবন বিচার করা হয়। আপনাদের সপ্তম ভাবের লর্ড দেবগুরু বৃহস্পতি কোথায় অবস্থান করছেন? আপনাদের নবম ভাবে ভাগ্যস্থানে অবস্থান করছেন। তো জুন মাসে দাম্পত্য জীবনের দিক থেকে ভাগ্যের ফুল সাপোর্ট পাবেন। তো দাম্পত্য জীবন আপনাদের খুব ভালো থাকবে। দাম্পত্য জীবনে আপনাদের সুখ শান্তি থাকবে, আপনাদের মধ্যে মতের মিল, আপনাদের মধ্যে বন্ডিংয়ের জায়গাটা অবশ্যই ভালো থাকবে। এছাড়া যে সমস্ত কন্যা রাশির মানুষেরা দাম্পত্য জীবনের দিক থেকে কোনো না কোনো সমস্যা ফেস করছেন, দাম্পত্য জীবনে যাদের প্রবলেম রয়েছে, তার থেকেও জুন মাসে মুক্তির পথ অবশ্যই পেতে পারেন। কারণ আপনাদের দাম্পত্য স্থানের লর্ড আপনাদের ভাগ্যস্থানে অবস্থান করছেন। তো দাম্পত্য জীবনে ভাগ্যের ফুল সাপোর্ট পাবেন। এছাড়া দুজনে মিলে কোনো কাজের শুভারম্ভ যদি করতে চান, কোথাও যদি লং ট্রাভেলে যেতে চান, সেক্ষেত্রেও কিন্তু যেতে পারেন। দাম্পত্য জীবন সমস্ত দিক থেকেই আপনাদের অতি উত্তম থাকবে। এবার ভাগ্য, নবম ভাব থেকে ভাগ্য বিচার করা হয়। আপনাদের নবম ভাবের লর্ড শুক্র গ্রহ কোথায় অবস্থান করছেন? আপনাদের নবম ভাবেই অবস্থান করছেন। তো এখানে ভাগ্যেরও ফুল সাপোর্ট পাবেন। দেবগুরু বৃহস্পতি রয়েছেন আপনাদের ভাগ্যস্থানে, রবি রয়েছেন আপনাদের ভাগ্যস্থানে। তো ভাগ্যস্থান পুরো জুন মাস আপনাদের অত্যন্ত ভালো থাকবে। ভাগ্যের সাপোর্ট পেয়ে যেদিকেই যাবেন, যে কাজই করবেন, সেদিক থেকেই উন্নতিমূলক কোনো পরিবর্তন হতে পারে, অথবা বড় কোনো সাকসেস প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা আপনাদের থাকবে। এছাড়া মিড জুনের মধ্যে কোনো কাজের শুভারম্ভ যদি করতে চান, কোনো ব্যবসার শুভারম্ভ যদি করতে চান, অথবা অতি গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত যদি নেওয়ার থাকে, বড় কোনো ইনভেস্টমেন্ট যদি করতে চান, অবশ্যই করতে পারেন। আপনাদের জন্য অত্যন্ত ভালো সময় থাকবে। এছাড়া কোনো ধার্মিক অনুষ্ঠান, ধর্মযাত্রা যদি করতে চান, লং ট্রাভেলে যদি যেতে চান, সেক্ষেত্রেও কিন্তু আপনাদের জন্য অত্যন্ত শুভ যোগ রয়েছে।
তো এখানে ভাগ্যের ফুল সাপোর্ট পাবেন। তো কোনো কাজের শুভারম্ভ, কোনো ব্যবসার শুভারম্ভ অবশ্যই করতে পারেন। এছাড়া যারা বড় কোনো ইনভেস্টমেন্ট করবেন, শেয়ার মার্কেট, স্টক মার্কেট অথবা কোনো জুয়া ফাটকাতে যারা টাকা ইনভেস্ট করেন, আপনাদের জন্যও পুরো জুন মাস বিশেষ ভালো থাকবে। তবে সেক্ষেত্রেও আপনাদের জন্মছকে শুক্রের অবস্থানকে কিন্তু ভালো থাকতে হবে। রাশিচক্রের নবম ভাব থেকে বাবাকেও বিচার করা হয়। তো এখানে নবম ভাব যেহেতু ভালো থাকছে, পুরো জুন মাসে পিতৃস্থান আপনাদের ভালো থাকবে। আপনার বাবার স্বাস্থ্য হোক বা কেরিয়ার হোক, যে কোনো দিক থেকেই পজিটিভ রেজাল্ট যেমন পাবেন, তেমনি আপনার সাথে আপনার বাবার বন্ডিং ভালো থাকবে অথবা বন্ডিংয়ের জায়গাটা বেটার হতে দেখা যাবে। এবার আপনাদের কেরিয়ার, দশম ভাব থেকে কেরিয়ার বিচার করা হয়। আপনাদের দশম ভাবের লর্ডকে মার্কারি অর্থাৎ বুধ গ্রহ কোথায় অবস্থান করছেন? আপনাদের ভাগ্যস্থানে অবস্থান করছেন। তবে মিড জুনের পরবর্তী সময়ে বুধ রাশি পরিবর্তন করে আপনাদের কর্মস্থানে অর্থাৎ স্বরাশিতেই প্রবেশ করবেন। তো জুন মাসে কর্মস্থান আপনাদের বিশেষ ভালো থাকবে। আপনি যে কাজের সাথেই যুক্ত হন না কেন, কাজের দিক থেকে পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন। পুরো জুন মাসে কাজের দিক থেকে বড় কোনো অ্যাচিভমেন্ট আসতে পারে, কাজের দিক থেকে বড় কোনো সাকসেস আসতে পারে। যারা প্রমোশনের অপেক্ষা আছেন, আপনাদের প্রমোশন হতে পারে। তো কেরিয়ারের জায়গাটা পুরো জুন মাসে আপনাদের বিশেষ ভালো থাকবে যে কোনো দিক থেকে। আর একই সাথে যে সমস্ত কন্যা রাশির মানুষেরা চাকরির চেষ্টায় আছেন, নতুন কাজ যারা খুঁজছেন, আপনাদের জন্যেও জুন মাস অত্যন্ত পজিটিভ থাকবে। জুন মাসে কোনো চাকরির পরীক্ষা যদি থাকে, কোনো সিলেকশন প্রসেস যদি থাকে, কোনো ইন্টারভিউ যদি থাকে, সেক্ষেত্রে কিন্তু সফলতা প্রাপ্তির সম্ভাবনা আপনাদের নিশ্চিত থাকবে। কারণ এখানে কর্মস্থান ভালো থাকছে আর ভাগ্যের সাপোর্টও পাবেন। তবে চেষ্টা আপনাদের করতে হবে, ঘরে বসে কিন্তু সফলতা প্রাপ্তির কোনো সম্ভাবনা থাকছে না। এবার ব্যবসা, সপ্তম ভাব থেকে ব্যবসা বিচার করা হয়। আপনাদের সপ্তম ভাবের লর্ডকে দেবগুরু বৃহস্পতি কোথায় অবস্থান করছেন? আপনাদের নবম ভাবে অর্থাৎ ভাগ্যস্থানে অবস্থান করছেন। আর ভাগ্যস্থানে দেবগুরু বৃহস্পতির অবস্থান তো অত্যন্ত ভালো থাকছে। আর একই সাথে ব্যবসার কারক বুধও আপনাদের নবম এবং দশম ভাবে অবস্থান করবেন পুরো জুন মাসে। তো জুন মাসে ব্যবসা আপনাদের অবশ্যই ভালো চলবে। ব্যবসার দিক থেকে পজিটিভ রেজাল্ট পাবেন। ব্যবসার দিক থেকে কিছু পরিবর্তন যদি করতে চান, কিছু অ্যাড অন যদি করতে চান, অবশ্যই করতে পারেন। ব্যবসা নিয়ে যদি কিছু আইডিয়া আপনাদের মাথায় থাকে, সেটা জুন মাসে বাস্তবায়িত করার চেষ্টা করুন। এখানে ব্যবসার স্থান যেহেতু ভালো থাকছে, তো ব্যবসার দিক থেকে সাকসেস প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা আপনাদের অবশ্যই থাকবে। আর একই সাথে সপ্তম ভাব ভালো থাকছে মানে ডেইলি ইনকাম এবং পার্টনারশিপের সাথে যারা যুক্ত আছেন, আপনাদের জন্যেও জুন মাস অতি উত্তম থাকবে। তো এই ছিল আজকের আলোচনা এখানেই শেষ করব। আলোচনা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর কোনো কিছু যদি জিজ্ঞাসা থাকে সেটাও কমেন্ট করবেন। আমি পরবর্তী কোনো ভিডিওতে অবশ্যই সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। নমস্কার।